الحمد لله الذي لم يزل ولا يزال حيا قيوما شفيعا بشيرا ونذيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون إلى آخر آيات سورة آل عمران. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يسروا ولا تعسروا وبشروا ولا تنفروا رواه البخاري مسلم متفق عليه. बुत से गन उठ गए बुत से गन उठ गए बाकी जो रहे बुतगर है खाबिराहिम पे दर और तशर आशर है जलाले बदशाही हम जलाले बदशाही हो या जमहूरी तमाशा हो जुदा हो दीन सियासत से तो रह जाती है जंगी जंगी সহিংসার দাপট হোক কিংবা রাজতন্ত্রের প্রহসন হোক কিংবা গণতন্ত্রে কিংবা রাষ্ট্রীয় প্রহসন হোক, রাষ্ট্র থেকে ধর্মকে বাদ দিলে বাকি থাকে চেঙ্গিজি ফিতনা ফাসাদ। একসময় যে মুসলমানেরা মূর্তি ভেঙে খান খান করে আল্লাহর তাওহীদ ও উলুহিয়া একত্ববাদকে বুলন্দিত করেছে, প্রতিষ্ঠিত করেছে, আজকে সে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মূর্তির এমনকি মুশরিক শিরকিয়াতের তারা তত্ত্বাবধান করতেছে। মুসলিম ইকরাম, আজকে শুক্রবার, রমজান পরবর্তী শুক্রবার, শাওয়াল মাসের দ্বিতীয় শুক্রবারে আমরা এসেছি। এই মাসটি অত্যাধিক গুরুত্বপূর্ণ, তার কারণ রমজানুল মোবারক একটি মাস রোজা রাখার পর নবীজি বলছেন শাওয়াল মাসে যে ব্যক্তি 6টি রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো। বহুত ফজিলত। নেকিগুলি বন্টিত হচ্ছে না, এগুলি গাছ থেকে ঝরে ঝরে পড়তেছে। সাহাবী বের হলেন, বললেন তোমরা বাইরে কেন, মসজিদে নববীতে যাও, নবীজি তার সম্পদগুলি বন্টন করতেছেন। সাহাবীরা দ্রুত মসজিদে চলে আসলো, এসে দেখে নবীজি বয়ান করতেছেন।
তো বললেন, কই নবীজি তো সম্পদ বন্টন করতেছেন। কয়, নবীজি দুনিয়ার কোনো সম্পদ বন্টন করেন না, তিনি তার মিরাস, তার জ্ঞান, তার ইলম, পরকালের কিছু তত্ত্ব উপাত্ত এগুলি তিনি বিতরণ করতেছেন। সুবহানাল্লাহ। তার কারণ নশ্বর পৃথিবীতে অবশেষে সবই পড়ে থাকে, আমরা শূন্য হাতে কবরে চলে যাই। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা তুনফিকু ফি সাবিলিল্লাহ। বান্দা, তুমি পৃথিবীর বুকে যাই কিছু স্টক করে রাখো, এগুলি সবে আমার, তোমার কিছুই না। তুমি কিছুটা সময় এটা ব্যবহার করবা, ভোগ করবা, এক পর্যায়ে তুমি এটা ছেড়ে পরপারে পাড়ি জমাবা। সুতরাং ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জামিনের সব কিছু আমার। মহাশূন্য নিয়ে অতি অদূর ভবিষ্যতে মহাশূন্য একটা বড় যুদ্ধ হবে। মহাশূন্যের বুকে চন্দ্রের দিক নির্দেশনাকে কেন্দ্র করে পৃথিবীর বুকে একটা মহাকাশীয় যুদ্ধ ঘটে যাবে, যেগুলি তারা দাবি করবে এটি আমার, এটি আমার। সেই রবের গুণগান, সত্তার প্রশংসা, তাসবিহ, তাহলিল, তাহমিদ, তার হাম, তার গুণগান, তার নাম বর্ণনা করে কখনো আমরা শেষ করতে পারবো না। যতদিন বেঁচে আছি আমি যেন সে রবের প্রশংসায় আমার জিহ্বাটা সিক্ত রাখি। সবাই পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়া মান ফিল আরদি ওয়া মান ফিহিন্না। মুসাল্লিন ইকরাম, আমরা কথা শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা বিনীত সুরে নতশিরে শুকরিয়া আদা করতে চাই, যিনি হচ্ছেন আমাদের মহান মুনিব, যিনি আমাদের জীবনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজকের মালিক, সুস্থ রাখার মালিক। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদা করছি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ এবং তাসলিমাত সেই মহামানবের প্রতি, যিনি হচ্ছেন আখিরিজ জামানার পয়গম্বর, শেষ নবী, খাতামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসাল্লিন ইকরাম, গত জুমায় আমরা নবীজির জীবন নিয়ে বলতে গিয়ে যে ইসলাম কি, হোয়াট ইজ ইসলাম, অর্থ ইসলাম, ইসলাম ইজ দ্য ম্যানকাইন্ড, ইট ক্রিয়েটস অল টাইম ম্যানকাইন্ড। হু ইজ দ্য ম্যানকাইন্ড? দ্যাটস দ্য ইসলাম। যেটি ভালো সেটি ইসলাম, যেটি সমাজের জন্য কল্যাণকর, যেটি আপনার জন্য ভালো, আমার জন্য ভালো, যেটি বিশ্বের সব মানুষের জন্য ভালো, সেটি হচ্ছে ইসলাম। সবচাইতে ভালোটি হচ্ছে ইসলাম। এই জন্য নবীজি যখন বসে আছেন মসজিদে নববীর মধ্যে, সাহাবীরা আছেন, ইহুদিদের একটা বিজ্ঞ, ইহুদিরা আগে থেকেই বিজ্ঞ, তার কারণ তাদের কাছে দুইটি কিতাবের জ্ঞান আছে, তাওরাতের জ্ঞান, জাবুরের জ্ঞান, পরবর্তীতে ইনজিলের জ্ঞান। এই জন্য তাদের কাছে অনেক তথ্য উপাত্ত থাকার কারণে নবীজিকে তারা বিভিন্ন প্রশ্ন করতেন। 5-6 জনের একটা জ্ঞানী দল এসে বললেন, রাসূলুল্লাহ, দীনু, দিন কি? হাজা দীনু। নবীজি এক কথায় জবাব দিয়েছিলেন, আদ-দীনু আন-নাসিহা। পুরো ইসলামটাকে হাদিসের মধ্যে নবীজি ঢুকিয়ে দিয়েছেন। আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে মানবতা, দিন হচ্ছে মানব কল্যাণ। সুবহানাল্লাহ। ব্যাপক অর্থবোধক শব্দকে এক কথা উত্তর দেওয়া কঠিন কাজ, কিন্তু নবীদের ওস্তাদকে আল্লাহ পাক, নবীদের মুখ থেকে যে কথা বের হন এটা তাদের চিন্তা প্রসূত কথা নয়, এটা আল্লাহ পাক তাদের মন মগজ থেকে বের করে দেন। এটি একটা মুজিজা, বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? ইসলাম বুঝতে গেলে অবশ্য নবীজিকে বুঝতে হবে। নবীকে বাদ দিলে কোরআন বোঝা কোনো মতেই সম্ভব নয়। তার কারণ এমসি আলাল হাজ, জীবন্ত কোরআন। কোরআন হচ্ছে জীবন্ত, কিন্তু কোরআন কিন্তু কথা বলতে পারে না।
কোরআন হাঁটতে পারে না, চলতে পারে না, অথচ এমসি আলাল আরদ, জীবন্ত কোরআন দেখতে চাও? এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের প্রশ্নে বললেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জীবন চরিত্র কি? তারপরে তিনি বললেন, কানা খুলুকুহুল কোরআন, জীবন্ত কোরআন হচ্ছে নবীজির জীবন। কোরআনকে যদি জীবন্ত দেখতে চান অবশ্যই নবীকে দেখতে হবে। তার কারণ নবী তো মানুষ, তিনি হাঁটতে পারেন, চলতে পারেন, কথা বলতে পারেন, খাইতে পারেন। এই জন্য নবীজি হচ্ছে জীবন্ত কোরআন। কোনো জাতি যেই জামানা হোক না কেন, তাদের পায়গাম্বারকে যদি বাদ দিয়ে দেয়, ইসলাম কিছুই থাকে না। শরীয়তের হুকুম মাহকাম ব্যাখ্যা শুধু নবীজি শিখাবেন তাই নয়, মানব সমাজে উন্নত সভ্যতার বিকাশ ঘটিয়ে মানুষগুলিকে উন্নত সভ্যতায় জীবন যাপন করে স্রষ্টার সান্নিধ্যে পৌঁছা দেওয়ার জন্য নবীরা পৃথিবীর বুকে এসেছে। তো নবীজিকে বুঝতে হবে। আমরা যতই কোরআন পড়ি, হাদিস পড়ি, যতই কোরআন হাদিস চর্চা করি, আপনি ফালা ফালা কোরআন মুখস্থ করে আপনি জিহ্বার আগায় নিয়ে আসেন না কেন, নবীর চরিত্র যদি আপনি বুঝতে না পারেন, আপনি কখনো কোরআনের ভাবধারা, ব্যাখ্যা, বিশ্লেষণ বুঝতে পারবেন না। তার কারণ কোরআনের ব্যাখ্যা, কোরআনের ভাব, কোরআনের ভাষা এত সংক্ষেপ যে বাস্তব প্রেক্ষাপটের প্রয়োগটা কেমন ছিল, এই জন্য সবাবে নুজুল, আমসালুল কোরআন, এগুলি জানা একান্ত প্রয়োজন। নবীজির জীবনকে জানতেই হবে। আর নবীজির জীবনটাকে গত সপ্তাহে বলতেছিলাম 5টি ভাগে ভাগ করা হয়েছে। 5 দফা কর্মসূচি হচ্ছে নবীদের জীবন। 3 দফা ছিল মক্কায়, এবং 4র্থ দফা, 5ম দফা যার প্রয়োগ ঘটেছে মদিনার জীবনে। প্রথম দফাটি ছিল দাওয়াত। 5টা দফা নিয়ে 5টি জুমায় আলোচনা হবে। দাওয়া আমরা বলি, যেমন তাবলিগ ভাইরা বলে, কয়ে গেছে কয় চিল্লাই, কয়েক চিল্লা, 2 চিল্লা, 5 চিল্লা, 10 দিন, 3 দিন, দাওয়াতি কাজ বলা হয় এটাকে। দাওয়া আর দাওয়া, এটাকে ইংরেজিতে বলা হয় ইনভাইটেশন, আর আরবিতে দাওয়া। দাওয়াত শব্দটির অর্থ হচ্ছে ডাকা, কোনো দিকে ডাকা। যেমন উদু, ডাকো, ইলা সাবিলি, আল্লাহর পথে, রব্বিকা, রবের দিকে, বিল হিকমা, এবং জ্ঞান বিজ্ঞান সহকারে ডাকো। আল্লাহ পাক বলছেন উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। এখানে আল্লাহ পাক আগে বলতে পারতেন বিল হিকমা, না বলে বিল কুরআন বলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক আগে বলছেন হিকমা। হিকমা আরবি শব্দের বাংলা হচ্ছে বিজ্ঞান, এর আরেকটা অর্থ হচ্ছে কৌশল, এবং ইংরেজিতে যেটিকে বলা হয় সায়েন্স। কেন? পৃথিবীর কোনো মানুষকে যখন ইসলামের দিকে আপনি আহ্বান করবেন, তখন প্রথমেই তাকে যদি বলেন চলো যাই নামাজে, ও আপনার কথা শুনবে না, কয় তুমি যাও, আমি আসতেছি। এরপর আপনাকে দেখলে পালাবে, আপনার কথা শুনবে না। তো প্রথমেই তাহলে কি তার প্রতি একটা হিকমাত অবলম্বন করতে বলছি। একজন বামপন্থী নাস্তিককে যদি বলেন চলো আজান হয়েছে, মসজিদে যায়, বলবে তুমি যাও না। এরপর আপনাকে দেখলেও আপনার সঙ্গে সাক্ষাৎ করবে না, ও কেটে পড়বে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন আগে হিকমত অবলম্বন করো। হিকমতের সাথে ইসলাম সবসময় মানুষের বিবেকের কাছে তাগাদ দেয়, বিবেকের কাছে সরাসরি হিট করে না। আপনি নামাজ পড়েন না, আপনি যদি বলেন নামাজ পড়তেছো না, বেএলেম, বেজাহেল ইত্যাদি বলতে থাকে, তখন বলবে তুই কি করছস, তুই নামাজ পড়ে কি পাহাড়টা ভাঙতেছিস, তাই বলবে। এই জন্য প্রথমেই যদি ওকে নামাজের কথা সমস্যা না, প্রথম দিন ওকে বলুন ভাই আজান হয়ে গেছে, আমি একটু মসজিদে যাই, নামাজটা পড়ে আসতেছি, তুমি একটু ওয়েট করো, কয় যাও। ওখানে বসে বসে নামাজে যাবে না, আর একজন গেছে, ও মনে মনে ভাববে, সিগারেট টানতেছে আর ভাবতেছে আহারে ও নামাজে গেল, আমি তো নামাজে গেলাম না। তার বিবেকে একটা সাড়া দিবে, বিবেক তাকে প্রশ্ন করবে। দ্বিতীয় দিন আবার যখন বলবেন, তৃতীয় দিন বলবে ভাই চলো আমিও নামাজে যাই। এইটা হচ্ছে হিকমত, এটা হচ্ছে কৌশল। তার কারণ হিকমত ছাড়া কখনো আপনি মানুষকে লাইনে আনতে পারবেন না, সোজা পথে আনতে পারবেন না। দার্শনিক মানুষের চিন্তা ভাবনা আদর্শ এমন এক জিনিস, বাপ বেটায় মারামারি হবে, ভাইয়ে ভাইয়ে শত্রুতা হবে,
আত্মীয় স্বজন দেখবেন আদর্শ এমন এক জিনিস দেখেন না, আজকে মুসলমান শততা বিভক্ত দলে দলে যে আদর্শে লোক যার যে নেতা, সে নেতাকে সে মনে করে এটাই বুঝি আল্লাহর ওলি, এটাই বুঝি ফেরেশতা, এইটাই বুঝি সব, অন্যগুলি সব বাদ। নিজের মানহাজের উপরে এত গুরুত্ব দিয়ে নিজের ভাইকেও সে পর বানায় দেয়, ঠিক কিনা বলেন? আদর্শের দ্বন্দ্ব যুগে যুগে কালে কালে নবীদের মধ্যে, এমনকি বাপ নবীর পিতা হচ্ছে নবী, ছেলে কাফের হয়ে গেছে, অসংখ্য ঘটনা এরকম করেছে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলতেছেন, তোমাদের মধ্যে এমন একটা গোষ্ঠী, এমন একটা দল থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে, ভালো কাজের দিকে আহ্বান করবে, অন্যায় থেকে মানুষদেরকে বিরত রাখবে। আর আল্লাহ পাক বলতেছেন উলাইকা হুম মুফলিহুন, এই দলটি হচ্ছে সফল, এরাই সফল দল। প্রত্যেক দিন প্রত্যেকটা দায়ী মানুষদেরকে আহ্বান করবে আল্লাহর দিকে, এটি হচ্ছে তার এক নাম্বার কাজ। প্রত্যেক নবীর প্রথম নাম্বার কাজ হচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমাত সহকারে মানুষদেরকে আল্লাহর পথে ডাকা সব নবীদের এক নাম্বারের কাজ। এটির নাম হচ্ছে দাওয়া। হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে যখন নবুয়ত দান করে দিলেন, হযরত নূহ আলাইহিস সালাম তিনি বাজারে গিয়া একটা পাহাড়ের টিভির উপরে উঠলেন। ওখান থেকে নূহ আলাইহিস সালাম তার জাতিকে ডেকে বলতেছেন, আল্লাহ পাক কোরআনুল কারিমে সেটি কোট করতেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ও আমার জাতি, ও আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা তাগুতকে বর্জন করো, এক আল্লাহর ইবাদত করো, যিনি হচ্ছেন আমার এবং আপনার রব। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আমার রব তোমারও রব। এরপর আল্লাহ পাক হযরত হুদ আলাইহিস সালামকে নবী করলেন। হযরত হুদ আলাইহিস সালামের বক্তব্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে কোট করতেছেন। হযরত হুদ আলাইহিস সালাম তার কওমকে ডেকে বললেন, ওয়াইলা সামুদ আখাহুম হুদ ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, হযরত সালেহ আলাইহিস সালাম তার কওম সামুদ জাতিকে রেখে বললেন, সামুদ জাতির নবী ছিলেন হযরত সালেহ আলাইহিস সালাম। সেই ইরাক এবং জর্দানের মধ্যবর্তী অঞ্চলগুলি, সেই তৎকালীন জগতে তৎকালীন সময় হযরত সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ডেকে বললেন, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো, জাহেলিয়াতকে বর্জন করো। এরপর আল্লাহ পাক আদ সম্প্রদায়ের কাছে তাদের নবীকে পাঠালেন। হযরত হুদ আলাইহিস সালামকে আদ সম্প্রদায়ের কাছে যখন পাঠালেন, হযরত হুদ আলাইহিস সালাম তার কওমকে ডেকে বললেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সেটিও কোট করতেছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদ ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরত হুদ আলাইহিস সালাম
তার কওমকে ডেকে বললেন, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কোনো রব নাই, ইলাহ নাই, মাবুদ নাই। এরপর আল্লাহ পাক শুআয়ব আলাইহিস সালামের কথা বলতেছেন। মাদিয়ানবাসীর নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম ওয়াইলা আখাহুম শুআয়ব ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়ব ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরত শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাদায়েনবাসীর নবী বানালেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে ডেকে বললেন, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, রব নাই, উপাস্য নাই। এমনি করে করে আবাল বসত থেকে আখেরি জামানার পয়গম্বর, প্রত্যেকটি জামানায় যতগুলি নবী রাসূল এসেছে, সব নবীরা আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে ডেকেছেন, একটি মাত্র আহ্বান করেছেন, আর তা হলো আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আনিবুদুল্লাহ ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। প্রত্যেক নবী সব তাদের জামানার লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, আমাদের নবীও সেই দিকে আহ্বান করেছেন। এগুলি কোরআনের কোট, অনেক কোট দেয়া যেতে পারে। আল্লাহ পাক বিভিন্ন সূরার মধ্যে এভাবে বিভিন্ন তত্ত্ব উপাত্ত নবীদের নাম ধরে ধরে এগুলি মানুষদের সামনে খুলে বলেছেন। প্রিয় ভাইরা, ডাকতে হবে ইলাহার দিকে, ইলা রাব্বিকুম। পৃথিবীর কোনো নেতার আদর্শ চলবে না, পৃথিবীর কোনো মন্ত্রের আদর্শ চলবে না, কোনো ওলি আউলিয়ার আদর্শ চলবে না, শুধুমাত্র আল্লাহ পাকের দিকে ডাকবেন। আর নবী হচ্ছেন আমাদের আদর্শ। সব নবীর আল্লাহর দিকে ডাকলেন। আর ওদো ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। দাওয়াত, আমরা মনে করি দাওয়াত মানে প্রচার করা, শুধু এটি সাফিসিয়েন্ট অর্থ নয়। আর দাওয়া আরবি প্রাচীন ল্যাঙ্গুয়েজ ডিকশনারি খুললে দেখবেন এর শব্দটির মূল অর্থ হচ্ছে যে কাজটির জন্য আপনি ডাকতেছেন সেটি করার জন্য যে প্রাণপণ প্রচেষ্টা, সেটি হচ্ছে দাওয়া। আমি আপনাকে ইসলামের দাওয়াত দিতেছি, তার মানে আমি ইসলাম প্রতিষ্ঠা করার সংগ্রামে নিজেকে সামিল করছি। বুঝতেছেন? এগুলি আমাদের বুঝতে হবে। দাওয়াতি প্রোগ্রাম এখন সমাজের বুকে শুধু তাবলিগ ভাইরাই করে, এছাড়া দাওয়াতি প্রোগ্রাম নাই বললেই চলে। মাঝে মাঝে কোনো সময় কাউকে যদি আমরা টার্গেট করি, তার কাছে আমি আমার দিনটা পৌঁছাই দিব, ওর কাছে আমার দিনটা পৌঁছাই দিব, এই যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা উড়ে গেছে, এই প্র্যাকটিসটা নাই। মানবতা বিরোধী, ইসলাম বিরোধী সমাজে এগুলি আমাদের নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আর যেই সমাজে দাওয়াতি প্রোগ্রাম থাকবেন, আল্লাহর গজব সেই সমাজে আসতে থাকবে। নবীরা দাওয়াত দিতেন, কিন্তু নবীদেরকে আল্লাহ পাক কন্ট্রোল করেছেন। নবীরা যখন কোনো কথা মুখ দিয়ে বলে, শেষ হওয়ার আগে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীরা যদি কোনো কোনো জাতির প্রতি বদদোয়া করে, কথা শেষ হবে না, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে গজব চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীদেরকে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেছেন। শত নির্যাতন পরে নবীরা কখনো মানুষদের প্রতি অভিশাপ দিতেন না। তো দিছেন তো, হযরত নূহ আলাইহিস সালাম অভিশাপ দিচ্ছেন না? ধ্বংস কি দেশটি কত বছর? 50 আলফা সানা ইম্মা তাউদ্দুন ইল্লা 50 আমান। 950 বছর তিনি শুধু দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এই জন্য নূহ আলাইহিস সালামের বয়স কত? 950 বছর না, 1340 থেকে 1350 বছর তিনি ছিলেন। তার কারণ তৎকালীন জামানার বুকে একটা মানুষকে অ্যাডাল্ট হতে 250 বছর সময় লাগত। তাহলে 950 বছর ইসলাম প্রচার করেছেন নবুয়ত প্রাপ্তির পরে, ঠিক না? এই জন্য ঐতিহাসিক হিস্টোরিক রিসার্চ এর যে ফান্ডামেন্টাল এর যে গবেষণা, নূহ আলাইহিস সালাম 1340 বছর পৃথিবীর বুকে বেঁচেছিলেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম তিনি প্রত্যেক দিন সকালবেলা সন্ধ্যাবেলায় তিনি বাজারে যাইতেন, সমগোত্রীয় সমাজের মানুষ দুর্গলিকে ডাক দিতেন,
ইসলামের দিকে আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, কিন্তু সমাজের নেতারা তার ডাকে সাড়া দিত না, বিশৃঙ্খলা সৃষ্টি করত, হট্টগোল পাকাতো। অনেক সময় নূহ আলাইহিস সালামের গলায় তারা গামছা পেঁচায়া নূহ আলাইহিস সালামকে টেনে হেঁচড়ে নিয়ে বেড়াতো, তাকে বালির উপরে তার শরীরে বালি ছিটায় দিত। অনেক সময় নূহ আলাইহিস সালাম এই যন্ত্রণায় কাতর হয়ে বেহুশ হয়ে জামিনে পড়ে যেতেন। নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে জামিনে পড়ে আছেন, কয়েক ঘন্টা পরে তার জ্ঞান ফিরেছে। গজবের ফেরেশতা হাজির হয়ে গেছে, বলল আল্লাহর নবী, আপনি বলুন আপনার সমাজের সাম্রাজ্যবাদ কেন ধ্বংস করে দিব? কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলতেন, রব্বুল আলামিন, ওরা তো বুঝতে পারে না, আপনি যদি ওদের ধ্বংস করে দিবেন, দিনের দাওয়াত কার কাছে পৌঁছাবো? হযরত নূহ আলাইহিস সালাম তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেন। নবীরা কখনো ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেন না, আর জাতীয়ভাবে কোনো জাতির প্রতি নবীরা গজবের বাক্য কখনো উচ্চারণ করেন না। তার কারণ নবীরা হচ্ছেন সব নবীরা, প্রত্যেক নবী ছিলেন মুস্তাজাবাদ দাওয়া। নবীরা যেটি মুখ দিয়ে বলবেন সেটি কখনো ফেরত হবে না, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবেন। ঘটনার প্রবাহ লক্ষ্য করুন। আল্লাহ নবী তার জিন্দেগিতে 23 বছরের জীবনী, এই জন্য ইসলামের প্রথম পদক্ষেপ হচ্ছে দাওয়া। আর নবী জীবনটা 5 ভাগে, পঞ্চম দফার মধ্যে 1 নম্বর দফা হচ্ছে দাওয়া। আপনি যদি নবী জীবনটারে বুঝতে না পারেন, কখনো কোরআন বুঝতে পারবেন না, ব্যাখ্যা ধরতে পারবেন না। আল্লাহর নবী উহুদের যুদ্ধের মাঠে চলে গেলেন, 1000 সৈন্যবাহিনী, কিন্তু মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন নিয়ে তিনি কেটে পড়লেন। নবীজি 700 বাহিনী নিয়ে যুদ্ধের মাঠে তিনি দাঁড়ায় গেলেন, সেনা বিন্যস্ত করলেন। অথচ সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন সৈন্য নিয়ে কেটে পড়ছে, তারে ধরতে হবে, তার বিচার চাই। আল্লাহর নবী বললেন, না, তার বিচার আল্লাহর হাতে ছেড়ে দাও, দুনিয়ার জীবনে আমি তারে অভিশাপ দেব না। যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম পর্যায়ে মুসলমানদের বিজয় যখন চলে আসলো, সেই পিছন দিকের গিরিখাতে 40 জন তীরন্দাজ, জুবাইর ইবনে আকওয়ামের নেতৃত্বে 40 জন যে তীরন্দাজ, নবীজি তাদের বললেন, যুদ্ধে যদি জয় পরাজয় যা হোক না কেন, বেঁচে থাকি বা মরে যাই, আমি বেঁচে থাকি অথবা মরে যাই, কখনো তোমরা আমার নির্দেশ ছাড়াই গিরিপথ তোমরা এখান থেকে সরে আসবা না। যুদ্ধ যখন বিজয় হয়ে গেল, মুসলমানেরা গনিমতের মালগুলি যখন সংগ্রহ শুরু করলেন, 40 জন তীরন্দাজের মধ্যে 39 জন তারা বললেন, এখন তো যুদ্ধে বিজয় হয়ে গেছে, চলো আমরা গনিমতের মাল সংগ্রহ করব। কিন্তু সর্দার জুবাইর ইবনে আকওয়াম তিনি বললেন, আল্লাহ নবী বলেছেন, মরি অথবা বেঁচে থাকি, আমার নির্দেশ ছাড়া কখনো গিরিপথ তোমরা পরিবর্তন করবা না। কিন্তু তারা শুনলেন না। 45 জন তারা চলে গেলেন, 5 জন রইলেন। এবার খালিদ বিন ওয়ালিদ লক্ষ্য করলেন গিরিপথ একেবারে অরক্ষিত অবস্থায় রয়ে গেছে। তিনি পিছন থেকে অতর্কিত আক্রমণ করে তীর দূরে নিক্ষেপ করে, বর্ষা নিক্ষেপ করে 5 জনকে শহীদ করে পিছন দিক থেকে মুসলমানদের উপরে চতুর্মুখে আক্রমণ শুরু করলেন। মুসলমানেরা ছত্রভঙ্গ হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, বিহ্বল হয়ে গেল। কাফেররা চতুর্দিক থেকে মুসলমানদের প্রতি আক্রমণ করতেছে, একজন একজন করে সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। নবীজি অরক্ষিত অবস্থায় কাফেররা ঘিরে ধরল। নবীজি বললেন, সাহাবীরা রে, কে আসো, এখন প্রতিরোধ করে আমাকে রক্ষা করতে পারবে, আর জীবন দিবে, আর জান্নাতে চলে যাবে। 7 দিন থেকে শুরু করে হযরতে আম্মার একজন একজন করে 9 জন সাহাবী প্রকাশ্যে যুদ্ধ করতে থাকলো, আর শহীদ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এমন অবস্থায় কাফের যোদ্ধা আল-কামা দেখলেন নবীজি অরক্ষিত অবস্থায় রয়েছে। তিনি হেলমেট পরে, যুদ্ধের পোশাক পরে
বীর বিক্রমে কয়েকজন কাফের নিয়ে 10 থেকে 12 জন গ্রুপ নবীজির উপর সরাসরি আক্রমণ করেছে। তারা কাফের যোদ্ধা আলকামা প্রচণ্ড ভারী তরবারি দিয়ে নবীজির মাথা মোবারক উপরে আঘাত করেছে। নবীজির হেলমেটের শিরস্থান ভেঙে বাটন ডান কপালের মধ্যে তার বাটন ঢুকে গেছে, গল গল করে রক্ত প্রবাহিত হচ্ছে। আরেকটা আঘাত করলেন, আরেকটা আঘাত করার সঙ্গে সঙ্গে হেলমেটের বেল্ট ছিঁড়ে গিয়া নবীজির ডান মোবারক ডান দিকে 2টে দাঁত ভেঙে গেল। আল্লাহর নবী গর্তের মধ্যে পড়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে চিৎকার করে হযরতে মা ফাতেমা সেখানে দৌড়ে এসে দেখে হেলমেটের বাটন কপালে বিদ্ধ হয়ে গেছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তার দাঁতের সঙ্গে কামড়ায়া দুটো হেলমেটটাকে বের করলেন। রক্ত বন্ধ হচ্ছে না, রক্ত প্রবাহিত হচ্ছে। হযরতে মা ফাতেমা তিনি বস্তা চাটাই জাতীয় কিছু পুড়ালেন, এরপরে ছাই জুড়িয়ে ওখানে দিলে রক্ত বন্ধ হয়ে গেল। একজন সাহাবী নবীজের মুখের রক্ত তার মুখে নিয়ে গিলে ফেলেছে। রক্ত হারাম না জায়েজ বলেন, রক্ত হারাম, কিন্তু আল্লাহ নবী বললেন যে সাহাবীর পেটে নবীর রক্ত প্রবেশ করেছে ওই সাহাবীর শরীরকে জাহান্নাম কখনো জ্বালাতে পারবে না। নবীজি কাতরাচ্ছেন, প্রচন্ড ব্যথা, নবীজির মুখটা ফুলে গেল, গর্তের মধ্যে পড়ে আছেন। এমন অবস্থায় কাফের যোদ্ধা আলকামা চিৎকার করে বলছে সে লাতের জয় হোক, মানুষের মানাতের জয় হোক, আর বলল সাথীরা রে আমি মুহাম্মদকে হত্যা করে ফেলেছি, তাকে আমি হত্যা করে ফেলেছি, মুহাম্মদ নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, বললেন হায়রে আফসোস, হায়রে আফসোস, ওই জাতির ভাগ্য কেমনে পরিবর্তন হবে যেই জাতি তাদের জামানার নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত করেছে। নবীজি কখনো অভিশাপ দিতেন না, নবীজি আফসোস করে বলেন আফসোস, যেই জাতি তাদের নবীর শরীর থেকে রক্ত ঝরাবে, রক্ত প্রবাহিত করবে, ওই জাতির ভাগ্য কেমনে পরিবর্তন হতে পারে। কাফের যোদ্ধা আলকামা আবার চিৎকার করে বলে ও সাথীরা তোমরা ধ্বনি দাও, লাতের জয় ধ্বনি দাও, মানাতের জয় ধ্বনি দাও, হোবালের জয় ধ্বনি দাও, উজ্জার জয় ধ্বনি দাও, মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে। এবার আল্লাহ নবী বললেন উমার তুমি তাকবীরের ধ্বনি দাও। হাজে তোমার তাকবীরের ধ্বনি দিল। নবীজি বললেন আমার হাতে একটা বর্ষা দাও। এরপরে নবীজির হাতে একটা বর্ষা ধরায় দেওয়া হলো। আল্লাহ নবী এবার মনক্ষুণ্ণ হয়ে বিরক্ত হয়ে বর্ষাটারে দূর থেকে সজোরে ঘুরায় দিয়েছেন কাফের আলকামার দিকে। আর কাফের যোদ্ধা আলকামার সঙ্গে সঙ্গে পাহাড় থেকে গড়িয়ে পড়তে আরম্ভ করলো। পাহাড় থেকে গড়িয়ে পড়তেছে, পাথরের আঘাতে শরীরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, মাথা ফেটে চৈচির হয়ে গেল। এমন অবস্থায় মৃত্যু সন্নিকটে আসতেছে। কাফের যোদ্ধা আলকামা গগন বিদারণ চিৎকার করতেছে আর বলতেছে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, মুহাম্মদ আমারে হত্যা করে ফেলবে। সাহাবীরা বললেন নবী গো কাফের আলকামা এখান থেকে কয়েক গজ দূরে রয়েছে, আপনি তো তারে মারেন নাই, দূর থেকে শুধু বর্ষা ঘোরাইছেন, সে পড়ে গেল, পাহাড় থেকে গড়ায় পড়ে, চোখ বড় বড় করে, মুখখানা কালো হয়ে গেছে, চেহারাটা শুয়োরের মতো হয়ে গেছে। কেন সে চিৎকার করে বলে আর বলে মুহাম্মদ আমাকে হত্যা করবে, বাঁচাও। আল্লাহ নবী বললেন সাহাবীরা তোমরা তো চিনতে পারো নাই, বুঝতে পারো নাই, তোমরা তো দেখতে পাও নাই, আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই কাফের আলকামা যখন যুদ্ধে এই পাহাড় থেকে গড়ায় পড়তেছে আর পাথরের আঘাতে আঘাতে শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, মৃত্যু যখন সন্নিকটে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় গজবের ফেরেশতা এবং জাহান্নামের রক্ষিত ফেরেশতা মালিককে বললেন ও ফেরেশতা এই বেয়াদবের শাস্তির জন্য কি হবে, জাহান্নামের তুমি দরজা খুলে দাও আর ওর শাস্তির জায়গাটা জাহান্নামের জায়গাটা দেখিয়ে দাও।
এইবার ফেরেশতা মালিক জাহান্নামের দরজা খুলে দিয়েছে, আর ওই কাফের আলকামা জাহান্নামে তার জ্বলন্ত অগ্নির জায়গাটা দেখতেছে, যার কারণে ওই জাহান্নামের ভীষণতার ভয়ে চিৎকার করে করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করেছে। ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। কাফিরিনা হাসীরা, জাহান্নাম কারাগার, হাসীরা মানে কারাগার, প্রিজন, কারাগার। জাহান্নাম হচ্ছে কাফিরদের জন্য একটা কারাগার। নবীদের সামান্য পরিমাণ যদি কোনো মানুষের প্রতি তিনি বিরক্ত ফিল করেন, মুখ দিয়ে যদি কোনো কথা বলেন, তার দুনিয়ার বুকে বাঁচার আর কোনো ক্ষমতা থাকবে না। সুবহানাল্লাহ। নবীরা দুনিয়ায় নয়, যুগে যুগে কালে কালে এই আলেমদেরকে দাওয়াতি প্রোগ্রাম থেকে বিরত থাকার জন্য, দাওয়াত তো ওরাও দেয় আমরাও দিই, আমরা দিলে তোমাদের গাছ জ্বলে কেন? তোমরা চিল্লা দাও 40 দিন, কোনো সমস্যা নাই, তোমরা দেশ বিদেশ আমেরিকা চলে যাও, দি মুসলিম উম্মাহ আমেরিকা, ওয়েলকাম ওয়েলকাম, নো প্রবলেম। কিন্তু আমরা যখন দাওয়াতি কাজে কোনো দিকে প্রোগ্রাম করি, তোমাদের গাটা জ্বলে কেন? কারণ আছে, তোমাদের দাওয়াত আর আমাদের দাওয়াত দুই রকমের দাওয়াত। পার্থক্যটা কোথায় এটি আমাদের বুঝতে হবে। আজকে যারা যুগে যুগে কালে কালে সেই তখনও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, যারা সত্যিকার দাওয়াতে কাজ করবে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে। দেখুন না, ডক্টর জাকির নায়েককে ভারত বেঈমান সরকার দেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক না? শুধু তাই নয়, আর্জেন্টিনার দুবাইয়ের আব্বাস, তাকেও বন্দী করে রাখা হয়েছে, আজ পর্যন্ত তাকে মুক্ত করা হলো না। ফিলিস্তিনের ইয়াসির আরাফাত তো গেছে, ইসমাইল হানিয়া, এদেরকে যে নির্যাতন করা হলো, পৃথিবীর মানুষ তাদেরকে মুক্ত করতে পারে না। কেন? তাদের দৃষ্টিতে এরা সন্ত্রাসী, কিন্তু মুসলিম জনতা তাদেরকে নিজেদের ত্রাণকর্তা হিসাবে ভাবে, ঠিক কিনা বলুন? এই দেশের বুকে এই যে ব্যারিস্টার ফারহানা, তুরিন ফারহানা না কি নামটা জানো, 116 জন আলেমের নামে লিস্ট তৈরি হয়েছিল, তার টিম, সে ছিল হেড। এখন সে কোথায়? তার দৌরত্ব কোথায়? পিছনে হাত বাঁধা তার জেলখানার কুঠরিতে নিক্ষেপ করা হয়েছে। যারা আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইছো, বাঁচার উপায় নাই, পাগলের মতো ঘুরতেছো, মাজায় রশি বান্ধে হ্যাঁচড়া হ্যাঁচড়ে নিয়ে যাচ্ছে, যুগে যুগে কালে কালে তোমাদের শাস্তি তোমাদের জন্য অবধারণ করবে। যে জামিনে দৈনের দায়ীদের রক্ত ঝরবে, ওই জামিনকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ। অদূর ভবিষ্যতে যেখানে মুসলিম, যেখানে দ্বীনের দায়ী নবীদের রক্ত যেখানে ঝরেছে, ওখানে ইসলামের ঝান্ডা আল্লাহ পাক উঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় তোমরা আজকে? যুগে যুগে কালে কালে দ্বীনের দায়ীদের প্রতি অত্যাচার করার কারণে ইতিহাসের জঘন্যতম শাস্তি এদেরকে পেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। প্রিয় ভাইরা, আজকে লক্ষ্য করুন, আমরা মানুষদেরকে বুঝাতে পারি না। কেন বুঝাতে পারি না? এক নাম্বার কারণ হচ্ছে নিজেই তো ঠিক নাই। আমি নিজেই নামাজের খবর রাখি না, আরেকজনের নামাজের দাওয়াত দেবো কেমন? ঠিক না। এজন্য নিজের ইমান, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা যেটা করো না সেটা মানুষদেরকে করতে বলো। আল্লাহ পাক বলতেছেন, আমি খুবই রাগান্বিত হই, খুব রাগান্বিত হই। ফাকাশাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ ওয়া মা কানা লাকুম মিনাল মুনতাশিরিন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সেই কারুনের ঘটনা বর্ণনা করছেন। মিশরের হাইয়ম প্রদেশের কারুন, যে মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, তাকে দিনের পর দিন দাওয়াত দিতেই থাকলেন, কিন্তু কারণের হঠকারিতার কারণে কারণ যখন ধ্বংস হয়, সেই ঘটনা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন। প্রিয় ভাইরা, সময় শেষ হয়ে গেছে, সময় নষ্ট করে লাভ নাই। নবীজির জীবন বলতে গিয়ে যে 5টি দফা, নবীজির পূর্ণাঙ্গ জীবন আপনার মাথার মধ্যে আনতে হবে। তারপর আপনি কোরআন পড়েন আর দেখবেন কোরআনের প্রত্যেকটি কথা আপনার হৃদয়ে গেঁথে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন।
আমরাও যখন প্রথম তাফসির অধ্যয়ন করতাম তো হুজুরদের বলতাম এত তাফসির পড়তেছি রাত জেগে জেগে, কিন্তু বুঝতেছি না তোর ব্যাখ্যা বলো। তো হুজুর বলতো তুমি রসুলের জীবনীকে বেশি বেশি পড়ো, নবীজির জীবনকে বেশি বেশি পড়ো আর বাস্তবতা মিলাও, তাহলে তুমি ধরতে পারবা। এখন বুঝতেছি হুজুরের সেই কথা। নবীজির জীবন বুঝতেছেন, কোরআন আয়াত অবতীর্ণ হচ্ছে, তাহলে এখন সেটি কি হবে? এই দুটা যখন কম্পেয়ার করবেন, কোরআনের ব্যাখ্যা আপনার হৃদয়ের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম